তোমার নাম কি বুড়ি? আস্তে আস্তে নামো। এক বেলায় জাল ফেলেন নাকি? সকালে 2 বেলা মিলে কি 500-700 টাকা বিক্রি করেন নাকি? আল্লাহ হাফেজ কাকা। এই তুই এলাকার নাম ক। এলাকার নাম হচ্ছে বিন্দুর চর। আর এইটা হচ্ছে আমাদের কি বিন্দুর চর, তাই না? বিন্দুর চরের পর্যটন কেন্দ্র। এটা খুবই জনপ্রিয় একটি জায়গা, যদিও এখন পর্যন্ত তেমন একটা প্রসার হয়নি, তারপরেও মোটামুটি এলাকার ছেলে মেয়ে যারা আছে তাদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। দেখতে পাচ্ছেন যে মাঝখানে শুধুমাত্র একটি চিকন পিচঢালা রাস্তা, আর 2 পাশে হচ্ছে বিশাল বিল। এটা অবশ্য ফসলের মাঠ ছিল, বৃষ্টির পানিতে জমে দেন এত বড় একটা বিলে পরিণত হয়েছে। আর ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, ওই যে সামনে কিন্তু মেঘালয়ের পাহাড়। আপনারা জানেন যে আমার যে এলাকা, মানে আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন, যে আমার এলাকা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায়। সো দেওয়ানগঞ্জ থানার একদম শেষ সীমান্তে, বলতে গেলে শেষ সীমান্তেই আমার বাড়ি, মেঘালয় সীমান্তে। ওই যে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, টানা বৃষ্টি, আজকে ঝকঝকে রোদ, দেখতেও অনেকটা পরিষ্কার লাগতেছে পাহাড়। চলুন আমরা এবার আমাদের সঙ্গে করে আনা মোটর সাইকেলে কিছুক্ষণ ঘুরে পুরো বিলটা দেখাই। আমরা এবার মোটর সাইকেলে ঘুরে দেখি এই বিলের পুরোটা, মানে হচ্ছে একদম এই পশ্চিম পাশ থেকে ধরে আমরা যে দিক থেকে আসছি কানিরচর বাজারের দিক থেকে এইদিকে চলে যাই, পুরোটা একবার দেখি পুরো বিলটা। সামান্য একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। আর ওই যে চাচা যাচ্ছেন, এটাকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় ফাঁসি জাল বলা হয়। ছোট ছোট ফাঁস থাকে, মানে হচ্ছে ছোট ছোট করে, ওটাকে কি বলে, ওই নেটের যে ছোট ছোট ইয়া থাকে ওইভাবে আর কি তৈরি করা হয়েছে। তো ওনার টার্গেট হচ্ছে ছোট মাছ, স্থানীয় ভাষায় চেলা মাছ বলে, হয়তোবা অনেকেই মলা ঢেলা এই নামে চিনে থাকতে পারেন। ও কবুতর, গাছের দৃশ্যটা সুন্দর। হ্যাঁ তোলা যায়। আমরা খানিকটা সময় এখানে একটা ছোট ব্রিজ ছিল, ব্রিজে দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে এইখানেটাতে ছবি তুলে নিলাম। এখন ফিরে যাওয়ার পালা, ফিরে যাচ্ছি। আর মোটর সাইকেলের উপর থেকে আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। যদিও এখনো প্রচন্ড রোদ, লোকজনের ভিড় তুলনামূলক কম, হয়তো বা ছায়া পড়ে গেলে কিছুটা ভিড় ভাড়ার সম্ভাবনাটা রয়েছে এইখানটাতে। ছোট নৌকা, লোক থাকলে হয়তো রিকোয়েস্ট করতাম একটু চড়ার জন্য। সামনে হচ্ছে সাদা সাদা বকের ঝাঁক। ওই যে দেখতে পাচ্ছেন সামান্য দূরে একটু শুকনো জায়গা আছে, ওইখানটাতে ঝাঁকে ঝাঁকে সাদা বক। কিষানি যারা আছেন তারা সিজনাল যে ফসল রয়েছে সেইগুলো টুকিটাকি কাজ সেরে নিচ্ছেন।
সাদা বকের ঝাঁক। সো শেষ করে দেই আজকের মতো। আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।